নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা তিনটে উপকরণ দিয়ে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এক প্যাকেট সুজি নিয়েছি, আমি বাটি করে ঢেলে নিলাম, দিয়ে বাটি মাপ করে নিলাম। সুজিটা কতটা হচ্ছে বাটি মাপ করে নিলাম। দেখুন, সুজিটা আমি সবটা ঢেলে নিলাম, দিয়ে একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গাতে আমি দিয়ে দিলাম। সুজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে নিলাম। জল দিয়ে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো, যাতে চিনিটাও গলে যায় আর সুজিটা ফেঁপে যায়, একটু ভিজে যায়। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর 15-20 মিনিট বাদ আমি চলে এসেছি, দিয়ে ময়দা নিয়ে নিলাম। বাটি মাপ করে এক বাটি প্রথমে কিছু কিছু করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, আবার কিছুটা ময়দা দিয়ে দিলাম, আবার মেখে নিচ্ছি। কিছুটা ময়দা দিচ্ছি আর মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো খাবার সোডা দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়েই গেছে। এদিকে উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হতেই দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। আপনারাও এরকম বানিয়ে বাড়িতে একবার হলেও খাবেন। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এবার একটা ডাবু নিয়ে নিয়েছি, ডাবুই করে আমি তেলের ওপর এক ডাবু দিয়ে দিলাম ব্যাটারটা। দেখুন কত সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। দেখুন, এরকম পিঠে বাড়িতে অবশ্যই বানাবেন। এটা আমার মা ভালো বানাতে পারে, এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখুন কত সুন্দর পিঠেটা হচ্ছে, আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন। এটা মাত্র 2 থেকে 3 থেকে 4টে উপকরণ দিয়ে তৈরি এই পিঠেটা। দেখুন, খুব সুন্দর পিঠে, খেতেও মজা, আর হচ্ছে বাচ্চারাও খুব খেতে ভালো লাগবে বাচ্চাদের। দেখুন, আমি একটা করে পিঠে ব্যাটা দিয়ে দিচ্ছি আর তুলে নিচ্ছি, আর আমার ছেলে আধখানা খেয়ে চলে গেছে। দেখুন, একটা করে ফুলে লুচির মতন ফুলে উঠছে। দেখুন কত সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। দেখুন, পিঠেগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন, মাত্র 3টে উপকরণ দিয়ে কত সুন্দর পিঠে হয়েছে। দেখুন, আমি পিঠাগুলো নিয়ে চলে এসেছি, দিয়ে এরপর টেস্ট করে নেবো। দেখুন, আমি একটা পিঠা নিয়ে নিয়েছি, টেস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই পিঠার রেসিপিটা বানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।